আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। চলে আসছি আজকের দিনে জিম করার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমি জিম করতেছি। আমি তো নর্মালি দিনে একবার খাই, তো 20 ঘন্টা পরে আমার খাওয়া হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে 20 ঘন্টা কি 21 ঘন্টা পরে আমার খাওয়া শেষ করেছি। খাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ রেস্ট করেছি। বাসার অল্প কিছু কাজ কাম ছিল, সেগুলো শেষ করলাম, দিয়ে এখন জিম করতে আসছি। আপনারা তো জানেন আমি জিম করাটাকে খুব একটা প্রায়োরিটি দিই না। বাসায় কাজকর্ম করি, এটাই তো অনেক। কাজে জিম যে করতেই হবে এটা আমার জন্য ম্যান্ডেটরি না, বাট আমার ভালো লাগলে আমি করি। যেহেতু এখন আমি ওজন আরও কমাতে চাচ্ছি, সেহেতু আমার জিম করাটা আমি সময় পেলে করতেছি আর কি, ভালো লাগতেছে। আর ভিউয়ার্স, আপনাদেরকে তো সবসময় বলি, মোটা গাদা থাকা কখনোই ভালো না। আপনারা হয়তো আমার উপর খেপে যাবেন, বলবেন মোটা মানুষ কি তাহলে দুনিয়াতে থাকবে না? থাকবে, কিন্তু তাদের খুব কষ্ট হবে। মোটা মানুষ মানেই তাদের কষ্ট হয়। কাজে মোটা থাকা কখনোই উচিত না। স্লিম থাকার জন্য যা যা করণীয় সবই করতে হবে। আর এই কারণে এই যে আমি জিম চালিয়ে যাচ্ছি, খুবই স্লো মোশনে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সাথে কথাও বলতেছি। আর এই যে ডিজিটাল ওয়াচ, 35 স্টেপ হেঁটে ফেলছি অলরেডি। ডিজিটাল ওয়াচে আমার এখন রিডিং উঠতেছে, 35 স্টেপ হেঁটে ফেললাম। তো ভিউয়ার্স, আপনারা সবসময় চেষ্টা করবেন যে দিনের মধ্যে একবার হলেও কিছু না করলে ব্যায়াম করতে। আর যদি ব্যায়াম করতেই হবে তা না, আমার মতো বাসার সব কাজ নিজের হাতে করলে ব্যায়াম করারও দরকার হয় না। তখন ব্যায়াম ছাড়াই আসলে কাজ করা যায়। যেমন আমি এখন একটু হাঁপিয়ে যাচ্ছি ভিউয়ার্স। হাঁপানোটা খুবই স্বাভাবিক, কারণ আমি জিম করতে করতে কথা বলতেছি, তাহলে হাঁপাবো না কেন বলেন? কিন্তু আমার কাছে সবসময় মানে যদি ওয়েটটা কমের দিকে না থাকে, তখন আমার মনে হয় যে আমি কি মোটা গাদা হয়ে যাব নাকি। এই চিন্তাতে আমি আসলে সবসময় জিম শুরু করে দিই। তো কয়েকদিন থেকে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে আমার ওয়েট কি বাড়তির দিকে নাকি, কারণ আমার ওয়েটটা কয়েক কেজি কমাতে যাচ্ছি, কমতেছে না। তো এই জন্য আমি জিম করাটা শুরু করে দিছি। এই যে ভিউয়ার্স, এখন আমি জিম করছি। আর মাঝে মধ্যে তো ফাস্ট ফুড খেয়ে ফেলছি, দেখেন না সেদিন মার্কেটে যে ফাস্ট ফুড খেয়ে ফেলছি, আপনাদেরকে গল্প করলাম। তো মাঝে মধ্যে তো আমার খাওয়া হয়ে যাচ্ছে। তো যেহেতু খাওয়া হচ্ছে, আর ফাস্ট ফুড মানেই কিন্তু টক্সিক। তো টক্সিক বডিতে গেলে সেটা বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত। তো বাসায় যদি কায়িক পরিশ্রম একটু কমও হয়, আমার এই যে জিম আছে, মানে ট্রেডমিল আছে, এখানে জিম করে নিব। তো আজকে এই জন্যই আমি জিম শুরু করে দিয়েছি ভিউয়ার্স। আর আমার এই রুমে কিন্তু এসি চলতেছে। আপনারা বলবেন এসিতে আবার জিম হয় নাকি? হয়, এসিতেও জিম হয়, যদি আপনার মানে এক্সারসাইজ ঠিক মতো হয় তাহলেই হবে। সেটা ঠান্ডায় করলেন না গরমে করলেন সেটা ম্যাটার না। আমার কিন্তু সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে। তো এসিতে থাকলে কি হচ্ছে, আমার সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, সো আমার জিম ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। তো ভিউয়ার্স, সবসময় নিজের বডি ফিটনেস কিভাবে ধরে রাখতে হবে সেটা নিজে থেকেই প্ল্যান বের করে নিতে হবে। এমন না যে আমি হাফ প্যান্ট পরে রাস্তাতে দৌড়াবো, হাফ প্যান্ট পরে দৌড়াতে পারতেছি না তাই আমার ওজন কমতেছে না। ব্যাপারটা একেবারে ফাউল। কারণ হচ্ছে আপনার হাফ প্যান্ট পরে দৌড়ানোর দরকার নাই। আপনি বাসায় একদম সুন্দর সুস্থভাবে মার্জিতভাবেও আপনার ওজন কমাতে পারেন। যেমন আমি বাসার কাজকর্ম করে ওজন কমিয়ে ফেলতেছি, আর ডায়েট করতেছি, অর্গানিক খাবারগুলো খাচ্ছি। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে নিয়ম। তো অনেকে বলে আমি তো কিভাবে করব, আমি তো ব্যায়াম করতেই পারি না। তুমি তো চেষ্টাই করো না, চেষ্টা না করলে ব্যায়াম হবে কি করে? আর যদি ব্যায়াম না করো অন্য কোনো কায়িক পরিশ্রম তুমি বেছে নিতা, তাহলে ব্যায়াম করার দরকার হতো না। তো অনেকে আসলে কিছু বেছেও নিতে পারে না, ব্যায়ামও করতে পারে না, আবার ডায়েট আইটেমগুলো খেতেও পারে না, খাওয়া শুরুও করতে পারে না। শুরু করলেই তো আপনার শেষ হবে। ওজন কমানোটা শুরু করলে ওজন কমানো একদিন শেষ হবে, তারপর মেনটেন করতে শিখবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। আর মেনটেন করাটা আমি তো শিখতে শিখতে আমার 12 বছর চলে গেছে, আমি মেনটেন করাই শিখতে পারি নাই। আজকে মেনটেন করা শিখেছি বলেই আমি অর্গানিক খাবারগুলো খেয়ে ওজন
মেনটেনও করতেছি, আবার ওজন একটু বেড়ে গেলে কমার চেষ্টাও করতেছি। তো মেনটেন করাটাও একটা অনেক বড় ব্যাপার, এটা একদিন 2 দিনে হয় না। আমার 12 বছর সময় লেগে গেছে। এক সময় আমার ওজন ছিল 103 কেজি, তাহলে বোঝেন সেখান থেকে আমি 53 কেজিতে আসছি। আসার পরে আমার ওজন আবার বেড়ে গেছে, আবার কমিয়েছি, আবার বেড়ে গেছে, আবার কমিয়েছি। এভাবে কমাতে আর বাড়াতে তো অনেক সময় লেগে গেছে ভিউয়ার্স, আসলে চাইলেও হয় না। আমি দেখতেছি ঘড়িতে কয়টা বাজে, কতক্ষণ হাঁটলাম। তো ভিউয়ার্স আসলে একদিনে পরিশ্রমের ফল এটা না, এটা আমার বহুদিনের ফল। আর এই 12 বছর আমি স্ট্রাগল করেছি বলেই কিন্তু আমি আপনাদের সাথে এত বকবক করতে পারি, কারণ আমার নিজের বডির উপর হিউজ এক্সপেরিমেন্ট হয়েছে, এক্সপিরিয়েন্সড আমি 12 বছরের। আর এই কারণে আমি কোনো পুষ্টিবিদ না, কোনো ডাক্তার না, কিন্তু আমি স্বাস্থ্যের ব্যাপারে এতটাই সচেতন যে আমি যা বুঝি এবং আমি যা অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে আমি সবাইকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। তো আমার জ্ঞান আপনাকে নিতে হবে তা না, সবসময় নিজের বডি ল্যাঙ্গুয়েজ শুনবেন যে আপনার বডি কি চায়। তো আপনার বডি যেটা চায় সেভাবেই ওজন কমানোর চেষ্টা করবেন। ওই যে বললাম, মোটা গাদা থাকা মোটেই উচিত না, মোটা গাদা থাকা মোটেই উচিত না। এই কথাটা সবারই মনে রাখতে হবে। যারা মোটা তাদের নিজেকেও ভাবতে হবে যে আমি মোটা থাকতে চাই না, আমার পরিচয়টা আমি বদলাতে চাই। আমার পরিচয় হচ্ছে একমাত্র মোটা, তাহলে এই মোটা পরিচয় আমি রাখবো না। এই জিনিসটা যদি মনের মধ্যে গেঁথে নেওয়া যায় তাহলে ভিউয়ার্স, ব্যায়াম করা বলেন বা ডায়েট করা বলেন, সেটা মন থেকে অন্তর থেকে আসে, তখন ডায়েট করাটা অনেক সোজা হয়। তো আমি এটা সবসময় চিন্তা করি, ডায়েট করি। তো ভিউয়ার্স দেখি আমার ফুড স্ট্যাম্প এখন 50-এ গেছে, বিপি রেট 110। তো ভিউয়ার্স আমি হাঁটতেছি আর আপনাদের সাথে বকবক করতেছি, কারণ হাঁটাটা তো একটা বোরিং কাজ, কিন্তু আপনাদের সাথে বকবক করলে বোরিংটা হয় না। আমি কিন্তু খুব বেশি হাঁটবো না, অল্প কিছুক্ষণই হাঁটবো। তো আপনারা হয়তো ভাবতে পারেন দিস ইজ অনলি ফর শো, দেখানোর উদ্দেশ্যে হাঁটতেছি। যা খুশি তাই ভাবেন, আমার হাঁটা তো হচ্ছে 10 মিনিটও যদি আমি হাঁটি তাও তো আমার হাঁটা হচ্ছে, এটাই তো অনেক। তো ভিউয়ার্স আমি হাঁটাটাকে প্রিফার করি। নর্মাল রাস্তাতে হাঁটলে হয় কি, এই ফ্ল্যাট হাঁটা হয়, ফ্ল্যাট হাঁটা। কিন্তু আপনি যখন ট্রেডমিলে হাঁটবেন তখন কিন্তু আপনার ফ্ল্যাট হাঁটা না, এখানে একটা পরিশ্রম আছে। যেমন আমার ট্রেডমিলটা স্লপিং, তো আমি নিচু থেকে উপরে উঠতেছি, তো আমার হাঁটাটা বুঝতেই পারতেছেন একটু পরিশ্রমের কাজ। তো এই জন্য ট্রেডমিলে হাঁটাটা নর্মাল হাঁটা থেকে একটু ডিফারেন্ট। তো ট্রেডমিলে অনেকে হাঁটে না, ওই যে বোরিং লাগে এই কারণে। তো এই কারণে অনেকে ট্রেডমিলে হাঁটতে চায় না। তো ট্রেডমিলে হাঁটার কিন্তু এটাই বড় উপকারিতা। আর আমারটা ম্যানুয়াল, তো পায়ে ঠেলে ঠেলে হাঁটতে হয়, যার জন্য কষ্টটা কিন্তু ভালোই হয়। তো ভিউয়ার্স আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আমার ওজন কমানোর, আমার ক্যালোরি বার্ন করার এই বকবকানি শোনার জন্য। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন ভিউয়ার্স। আর আমার ডায়েট প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগছে, এই প্রসেসিং আমি চালাচ্ছি, এটা আল্লাহর রহমতে আমি চালাতে পারবো, এটাও আমার জন্য দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে আছেন, এই জন্য আমি আরও বেশি খুশি। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।